সকল সখীকে সঙ্গে লয়ে শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে যাচ্ছে। এই গধূলি বেলায় সকল সখীকে সঙ্গে লয়ে শ্রী যমুনায় রাধাকৃষ্ণ নাম গাইতে গাইতে রায় আমার যমুনায় জল আনতে যাচ্ছে। এই বদলে কৃষ্ণ নাম বলে রে বদ বলে রে যেই সোনার কলসি জলে ভেসে পালিয়ে গেল সেই গোবিন্দের রূপ দেখতে দেখতে যখন সোনার কলসি যমুনার জলে ভেসে পালিয়ে গেল এরপরে শ্রীমতী রাধারানী সকল সখীকে সঙ্গে নিয়ে ঘরে ফিরলেন। আর এরপরে শাশুড়ি ননদী বলছে বৌমা তোমাকে যে জল আনতে পাঠালাম সেই যমুনার কূলে জল বলছে মা গো আমি আজকে জল আনতে পারিনি মা, আমি আজকে সোনার কলসি হারিয়ে ফেলেছি। যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে জটিলা রেখে বলছে বৌমা এ তোমার কেমন স্বভাব, তুমি জানো না যে
এমন সময় সখীরা এসে উপনীত হয়েছে। সখীরা বলছে, মাগো, জটিলাকে বলছে, মাগো তুমি ওকে বকো না, ও রাজার মেয়ে, হয়তো কোনো ভুলবশত হারিয়ে ফেলেছে, ও রাজার মেয়ে, তুমি ওকে বকো না। এই বলে দাঁড়াও, কি করে হারিয়েছে বা কোথায় চলে গেছে বলছে, আমরা রাজাকে একটু জিজ্ঞাসা করি, সে আমাদেরকে হয়তো খুলে বলবে। এই বলে সখীরা রাধারানীকে নিয়ে এক জায়গায় বসলেন আর তার শাশুড়ি ননদ নিয়ে বাইরে চলে গেল। বাইরে চলে গেল আর এই সখীরা রাধারানীকে জিজ্ঞাসা করছে, রাধে তুই যে যমুনায় জল আনতে গেলি, যমুনায় জল আনতে গিয়ে তুই কি এমন মূল্য রতন দেখলি যে সোনার কলসিটাকে ভাসিয়ে চলে এলি? যখন এই পৃথিবীতে কেউ যখন যদি কেউ চাঁদি পড়ে, যদি কেউ চাঁদি পড়ে, চাঁদি কোনো জিনিস পড়ে, সে যখন সোনা পায় তখন সে চাঁদের কথা ভুলে যায়। রাধে তুই যমুনায় জল আনতে গিয়ে কি এমন মূল্যবান রতনে দেখলি যে সোনারে কলসি ভাসিয়ে এলে, সোনার কলসি জল আনতে গিয়েছিলাম, কিন্তু আমি যেই জিনিস দেখি সোনার কলসি হারিয়ে ফেললাম, সেটা দেখেছি আমার এই নয়ন দেখেছে। এই নয়নে যদি বদল থাকতো আর এই বদলে যদি নয়ন থাকতো ভালো করে বলতাম, কিন্তু যে নয়নে দেখেছে এই নয়নে কি যদি বদল থাকতো, মানে গোবিন্দের রূপে নয়নে দেখেছি বাবা, কোন একটা মানুষকে দেখতে গেলে নয়নে দেখে, এই নয়নে যদি এই বদলটা থাকতো আর এই বদলে যদি নয়ন থাকতো, ভালো করে রূপের কথা বল। তাহলে তোদেরকে রূপের কথা বলি, শোন যে আমি কেন হারিয়ে এলাম আর কোন মানুষটিকে দেখতে আমি হারিয়ে এলাম, সেটাই শুনছে রূপের। তাই প্রথমেই বললো কি, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, শারদ সুধাকর অনুরুচিত রণতমা, অনুরুচিত রণতমা হে মন সখীরে, ওরে মরমে সখী, ওরে মর
সেই তোমার গাছে প্রতি সাথে সাথে Yeah.
14 মাত্রা কাটামাধ্যম রসকসি 14 মাত্রা তালের গান। তা এবার পদকর্তা কি বলছি এবার আমরা ছোটের মধ্যে শুনবো। তাই তিনি বলছেন ও মুখমণ্ডল দিদি শারদ সদা করো শারদ সদা করো তনুরুচি তরুণ তমা তনুরুচি তরুণ তমা। আরে ও মুখমণ্ডল এই বদনখানা দেখে মনে হচ্ছে শরৎকালে চাঁদের উদয় হয়েছে। আর কি তনুরুচি তরুণতমা অর্থাৎ দেহখানা দেখে মনে হচ্ছে তমাল। তাহলে আমরা দেখো যে এই বদনখানা দেখে কি মনে করলো যে একটা শরৎকালে চাঁদের উদয় হয়েছে। তাহলে প্রথমে আমরা এই বদনখানা দেখলো। তাহলে আমরা একদিন ভগবানের বদন দেখেছিলাম কোনদিন বলো তো? যেদিন সপ্তম মাসে মায়ের গর্ভে হেডমন্ড ঊর্ধ্ব বলেছিলাম সেদিন মায়ের গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ভগবানকে দেখেছিলাম এবং ভগবান আমাদেরকে দেখা দিয়েছিল এবং সেইখানে আমি ভগবানকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা জীব মায়ের গর্ভে সেদিনকে ভগবানকে কথা দিয়েছিলাম যে তোমার ধরায় গিয়ে তোমার নাম গুণগান করবো। সেই মায়ের গর্ভে ভগবান যখন দেখা দিয়েছিল তখন ভগবানকে কথা দিয়েছিল। যখন ভগবানকে কথা দিলাম যে ধরায় গিয়ে তোমার নাম গুণগান করবো ভগবান বেশ তাই হবে। তারপর এই পৃথিবীতে এলাম, পৃথিবীতে এসে মায়ার সংসারে পড়ে গেলাম। মানে মায়ের গর্ভ থেকে যখন প্রসব করলাম তখন মানে কাহা ছিলাম আর কাহা এলাম। তারপর শিশুকাল কেটে গেল আমাদের খেলাতে খেলাতে যৌবন কাল গেল মায়ার সংসারে পড়ে আমার ছেলে আমার ঘর আমার বাড়ি আমার জমি আমার 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 করতে করতে মায়ার সংসার কেটে গেল। তারপর এমন দশা এলো এই মাথার গায়ে চামড়া জড়ো জড়ো হয়ে গেল, হাতে একটা লাঠি নিয়ে ঠিক মতো এই বদলে হলে কথা বলতে পারি না। ওটা আমার সত্যি করে বলো তো, তোমাদের বাড়িতে যদি কেউ সন্ধ্যায় ভিক্ষায় যায় তোমরা ভিক্ষা দাও না? যদি কেউ ভিক্ষায় যায় তোমরা কেউ ভিক্ষা দাও না? ও মা তোমাদেরকে বলছি ঘুম পাচ্ছে কি মা? ঘুম পাচ্ছে তো? সকলে অনুমোদনে দাও দাও মানে তাই বল হরি বল হরি বল। তা বলো তো তোমাদের যখন সন্ধ্যায় ভিক্ষায় যায় তোমাদের বাড়ি তোমরা কি ভিক্ষা দাও? ভিক্ষা দাও না কেন? সন্ধ্যাকালে ভিক্ষা দেওয়ার নাই। তাহলে ভিক্ষা দেওয়ার সময় কখন? বেলা 10টা থেকে 12টা অবধি, অর্থাৎ 12টা অবধি। ঠিক এই তত্ত্বটা কি আমাদের যখন 12 বছর
একটা জীবনে আশ্রয় গ্রহণ করা দরকার, দীক্ষা গ্রহণ করা দরকার। কারণ রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চা ছেলের মনে হচ্ছে কাঁচা বাঁশের মতো। তুমি যখন কাঁচা অবস্থায় বাবা দেখবে বাঁশকে কেটে যে করে বাঁকাবার চেষ্টা করবে, বাঁশ কিন্তু বেঁকে যাবে। বাঁশ মোটা হয়ে গেলে বা পেকে গেলে আর কি বাঁধবে বাবা? বাঁধবে না, ফেটে যাবে, ভেঙে যাবে। তাহলে ছোট অবস্থা থেকে ঠিক ঠিক সবকিছু দীক্ষা বলে নয়, শিক্ষা বলতে সবকিছু সময় থাকতে করতে হবে। কারণ তুলবি যদি ছানা মাখনে সকালে সকাল তোল, কচি বেলায় সাধন ভজন বিদ্যুতে ভজনে বাধা হয়ে গল। ও মা, তোমরা ছানা মাখন তোলা বাড়িতে তোলো তো? তাহলে সেই ছানা মাখন যদি সকাল সকাল না তোলো, সকাল করিয়ে দুপুর, দুপুর করিয়ে বিকেল, বিকেল করিয়ে সন্ধ্যা করে ছানা মাখন ঠিক থাকে মা? ও মা, ঠিক থাকে কি? ঠিক থাকে না। তাহলে ছানা মাখন তুলতে গেলে সকাল সকাল তুলতে হবে, সকাল করিয়ে দুপুর, দুপুর করিয়ে বিকেল, বিকেল করিয়ে সন্ধ্যা করলে হবে। কারণ সময় করিয়া পটকি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসে শেষে অনাসে চলে যায় আপন বসতি। আপন বসতি। ও মা, তুমি এখান থেকে পথ যাচ্ছ, এখান থেকে বৃন্দাবন যাচ্ছ, তা বৃন্দাবন তোমাকে সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। তা তুমি কখন বার হবে? বিকেলে বার হবে না সকালে বার হবে বলো? তুমি সন্ধ্যার আগে পৌঁছাতে পারো সকাল সকাল না? মায়েরা বলো তোমরা কখন বার হবে? বাবা কখন বার হবে বলো তো? মায়েরা লাগে। ও মা, হবে না গো। সকালে বার হবে না সন্ধ্যায় বার হবে? সন্ধ্যার আগে পৌঁছাতে পারো। সকালে বার হবে, তবে তো সন্ধ্যার আগে পৌঁছাতে পারবে। আর যদি বিকেল বেলায় বার হও, এখান থেকে তুমি বৃন্দাবন যেতে পারবে? পারবে না, সকাল সকাল বের হতে হবে। ঠিক সেরকম ভগবানকে ভজনা করতে গেলে সকাল সকাল করতে হবে, সকাল করিয়ে দুপুর, দুপুর করিয়ে বিকেল, বিকেল করিয়ে সন্ধ্যা করতে হবে না। কারণ নদীর স্রোত যেমন একবার ভাটির দিকে বয়ে গেলে সে আর উৎসের দিকে ফিরে আসে না, আসে কি মা? নদীর স্রোত নিচের দিকে বয়ে গেলে সে আর উৎসের দিকে কোনোদিন ফিরে আসে না। আমাদের জীবনে যখন যদি কোনোদিন বা এক সেকেন্ড যদি চলে যায়, আমাদের জীবনে কি আর ফিরে আসে না? কোনোদিন ফিরে আসে না। কারণ দেখবে মা, আবার বলি, তোমাদের বাচ্চা ফুলের গাছ আছে, ফুলের গাছ। ও মা, ফুলের গাছ আছে, ফুলের গাছ আছে। আমার মায়ের একার বাড়িতে আছে, আর বাকি যারা কীর্তন শুনছে ওদের বাড়িতে কারো বাড়িতে নেই। বাকি যারা গান শুনছে মানে কীর্তন, ওদের কারো বাড়িতে নেই। মা আমার একাই তা এই যে ফুলটা গাছে কুড়ি হয়ে আছে, ওটা ভগবানের সেবায় দাও না? দাও না। যেটা কুড়ি হয়ে আছে ওটা দাও না, যেটা ফুটে গিয়ে মাটিতে পড়েছে ওটাও দেয় না। কোনটা দাও? যেটা গাছে ফুটে আছে ওটা দাও। তাহলে ভজন নয় সকালে, যেটা গাছে কুড়ি হয়ে আছে। ভজন নয় বিকালে, যেটা মাটিতে পড়েছে। ভজন হলো মধ্যাহ্নকালে, যেটা গাছে ফুটে আছে, যেটা গাছে ফুটে আছে। ভজন হলো মধ্যাহ্নকালে। তাই সব সময় সময় থাকতে সাধন ভজনা করতে হবে। তাই আজকে আমার ধরনের কি দেখলেন? ধরনের আমার প্রথমে গোবিন্দের বদনখানা দেখলেন, বদনখানা দেখলেন। তারপর দেখলেন তনুরুচি চরুরতমাল, অর্থাৎ তনু মানে দেহ। এই দেহখানা দেখে মনে করছে একটা তমাল বৃক্ষ, তমাল বৃক্ষ। আর এই তমাল বৃক্ষে 24.5 চাঁদ ধরেছে, 24.5। 24.5 কি বলো তো? 24.5 চাঁদ দেখেছি কি? হস্ত, হস্ত নক্ষত্র 10টি, পদ নক্ষত্র 10টি, 20খানা, গণ্ড দুটো, এই দুটো গণ্ড 22খানা, দুটো নেত্র 24খানা। আর এই বদনের এই অর্ধচন্দ্র, এই যে এইখানটায় থাকে অর্ধচন্দ্র। এই 24.5 চাঁদ আপনারা নেওয়া দেখে ঘরে ফেললেন। তারপর কি বলছেন? তারপর কি দেখলেন? চুড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত মধু বড় মালতি মাল, মধু বড় মালতি মাল, জুড়ে
প্রথমে বদনখানা দেখলো, তারপর এই দেহখানা দেখলো, তারপর কি দেখছি চুড়ে চারু শ্রীখণ্ড মণ্ডিত। গোবিন্দের মাথায় চুড়ে চারু মানে চূড়া দেখলো, চূড়া, সেই চূড়ার উপরে কি আছে মা? চূড়ার উপরে আছে ময়ূরের পালক, চূড়ার উপরে কি আছে? ময়ূরের পালক। তা এই ভগবান ময়ূরের পালক কেন নিল মা? ভগবান ময়ূরের পালক কেন নিল? রামচন্দ্র একটু বলি এই ময়ূরের পালক কেন নিল? রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল মা। বনবাসে গিয়ে কাকে হারালো বলো তো? বনবাসে গিয়ে মা সীতাকে হারালো। মা সীতাকে যখন হরণে করে নিয়ে গেল রাবণ, মা সীতাকে যখন হরণে করে নিয়ে গেল রাবণ, তখন একটা পাখি বাধা দিয়েছিল। সেই পাখিটির নাম হচ্ছে জটায়ু পাখি। জটায়ু পাখি যখন বাধা দিল, জটায়ু ডানাটাকে রাবণ কেটে দিল। আর যখন কেটে দিল, জটায়ু ছটফট করতে মাটিতে পড়ে গেল। আর যেখানে মাটিতে পড়ে গেল, তখন সে আত্মনাতি করে ডাকছে, প্রভু রামচন্দ্র যখন ছুটে আসে, এসে দেখছে সীতাকে হরণ করে নিয়ে গেছে। জটায়ু ছটফট করছে, তার দানা কেটে দিয়েছে। ছটফট যখন করছে, তখন রামচন্দ্র বলছে, তোর এরকম দশা কে করলো? জটায়ু বলছে, প্রভু আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, কে আগে নিয়ে চলে গেল। তাহলে প্রভু আমি তোর প্রাণে বাঁচবো না, আমি তো মারা যাব, আমি আর প্রাণে বাঁচবো না। রামচন্দ্র বলছে, দেখ জটায়ু, তুই তো মারা যাবি, কিন্তু তোর মৃত্যুর আগে তোর যদি কোনো বাসনা আছে তুই আমাকে বলতে পারিস। যে না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে জটায়ু বলছে, প্রভু আমি আমার জন্য একটাই জিনিস চাই। কি জানো প্রভু? আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। জন্মে জন্মে যেন তোমার সঙ্গ লাভ করতে পারি। রামচন্দ্র সঙ্গে সঙ্গে বলল যে হ্যাঁ তুমি জন্ম লাভ করবে, কিন্তু শোনো আমি যখন আবার দাপরে কৃষ্ণ অবতার হব, তুমি এখন আছো জটায়ু, তখন দাপরে হবে তুমি ময়ূর, আর তোমার ময়ূরের ডানা আমি এই ধারণ করবো। এটা আর একটা কারণ আছে বাবা, একটু পরে এই জন্য মৌন পুচ্ছ ধারণ করেছে। তারপরে দেখলাম জানি চুড়ে চারু শ্রীখণ্ড মণ্ডিত, মধুগড় মাল তিরমাল, মধুগড় মাল তিরমাল। গোবিন্দ আমার কিসের মালা পরতো মা? মধুগড়ের মালা। এই গোবিন্দর মালা পরে আছে, আর সেটাকে দেখে মনে হচ্ছে মধুগড়ের মালা। গোবিন্দ মা দুটি মালা পরতো মা, এক হচ্ছে বনমালা আর এক হচ্ছে বৈজয়ন্তিক মালা। তা এই যে গোবিন্দ মা দুটি মালা পরতো মা, তা তোমরা কে কে মালা পরেছো মা? একটু হাত তোলো তো দেখি বাবা, দেখি কে মালা পরেছো। আর যারা পড়নি তাদেরকে আমি কিছু বলবো না, তোমরা শোনো, তারপরে যদি মনে হয় নেওয়া দরকার তো নেবে। দেখবে মা এই যে কণ্ঠে তুলসীর মালা পরে ভগবানের তার মধ্যে ভক্তি জাগায়, ভগবানের তার মধ্যে ভক্তি জাগায়, কারণ এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী তুলসী, কৃষ্ণ প্রিয়সী তুলসী। যে কণ্ঠে তুলসীর মালা নেয় ভগবানের
তুলসীকে অপমান করে ভগবান তার মুখটাকে বন্ধ করে তাকে উদ্ধার করে নিয়ে যায়। মানে তাই বল হরে বল হরে বল হরে বল। আবার দেখতে মা গোবিন্দের মন্দিরে 108 ছাপান্ন ভোগ দেওয়া হয়, কিন্তু তাতে যদি তুলসী পত্র না দেয় না সেটা অসম্পূর্ণ থেকে যায় মা, সেটা অসম্পূর্ণ থেকে যায়। ঠিক দেখবে মা আবার দেখবে নদীতে যদি নৌকা বাঁধানো থাকে, নদীতে যদি নৌকা থাকে বাঁধানো, সেই নৌকাতে যদি কেউ যদি বারবার আঘাত করে কেউ ছুটে আসবার না একজন আসে, কে বলো তো? নৌকার মালিক কিন্তু ছুটে আসে না মা। একটা নদীতে যদি নৌকা বাঁধানো থাকে সেখানে সেই নৌকা যদি কেউ বারবার আঘাত করে কেউ ছুটে আসুক আর না আসুক, একজন আসে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নৌকার মালিক কিন্তু ছুটে আসে। ঠিক সেরকম এই দেহটা হচ্ছে নৌকা, আর এই দেহ নৌকাতে মালিক পরমেশ্বর ভগবান। আর এই দেহ নৌকাতে কেউ যদি কণ্ঠে তুলসীর মালা পরে কেউ ছুটে না আসুক, একমাত্র ভগবান স্বয়ং ছুটে আসবেন। তাই হরে বল হরে বল ছুটে আসিবে। তাই এই গোবিন্দের গলায় আমি বনমালা দেখলাম, তারপর দেখলাম জানিস কি, তারপর দেখলাম ধনি ধনি বলি না সখীরা বলছে রাধে তুই 3 বারে ধ্বনি বললি কেন? আমি 3 বার ধ্বনি কেন বললাম জানিস? প্রথম ধ্বনি কে জানিস? যে আমার গোবিন্দের এত সুন্দর রূপখানি সাজিয়েছে, অর্থাৎ মা যশোদার এক ধ্বনি। দ্বিতীয় ধ্বনি কে জানিস সখী? দ্বিতীয় ধ্বনি হচ্ছে যে এই গোবিন্দের রূপ দেখে এলো সে এক ধ্বনি, অর্থাৎ আমি এক ধ্বনি, যে আমি রূপ দেখলাম। আর তৃতীয় ধ্বনি কে জানিস? তৃতীয় ধ্বনি হচ্ছে যারা এই রূপের কথা শুনছে, অর্থাৎ তোমরা আমার রূপের কথা শুনছো, তাই তোমরা ধ্বনি বলি সেই তো ধ্বনি। যারা দেয় অনুধ্বনি সেই ধ্বনি। তা মায়েরা তোমার রূপের কথা শুনতে একবার অনুধ্বনি দিয়ে দাও। তাই এবার দেখলেন জানিস, এবার দেখলেন জানিস রহ ভঙ্গ ভঙ্গ